हेलो स्टूडेंट, गुड इवनिंग एवरीवन, गुड इवनिंग प्रत्येकके एंड वेलकम टू आड्डा 24/7 बांगला অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই নোটিফিকেশন শোতে আমি সুমিত স্যার তোমাদের প্রত্যেক দিন সোম থেকে শনি প্রত্যেক দিন নোটিফিকেশন ভিডিও নিয়ে উপস্থিত থাকি তোমাদের কাছে। তো আজকে যে নোটিফিকেশনটা আমরা করাবো বা যে নোটিফিকেশনটা আমরা দেখছি সেটা কিসের ওপরে? সেটা হচ্ছে মেনলি ইউজিসি নেটের ওপরে। অর্থাৎ হ্যাঁ, ইউজিসি নেট সিলেবাস নিয়ে তোমাদের যে চিন্তা ভাবনা, নতুনভাবে যারা প্রিপারেশন নিতে চাইছো, নেটের পরীক্ষা দিতে চাইছো, তারা কিভাবে শুরু করতে পারো তোমাদের প্রস্তুতি, সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের এই নোটিফিকেশন শোটি বেছে নিয়েছি আমি। তো তোমাদের মধ্যে যারা যারা ইউজিসি নেট পেপার 1 প্রিপারেশন কিভাবে নেবে বা মানে ইউজিসি নেট পরীক্ষা দেবে, তাদের সমস্ত ক্রাইটেরিয়া আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছে। আমি সুমিত স্যার প্রত্যেককে ওয়েলকাম করছি আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে। তোমাদের মধ্যে যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো অবশ্যই ভিডিও লিঙ্কটাকে তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, যারা ইউজিসি নেটের প্রিপারেশন নিচ্ছে অথবা যারা নেবার চিন্তা ভাবনা করছে। দেখো, একটা কথা বলি দিই প্রত্যেককে, ইচ্ছা থাকলে উপায় হয়, এটা তোমরা জানো তো সবাই। এই কথাটা খুব প্রচলিত, ইচ্ছা থাকলে হবে তোমার উপায়। আর বর্তমানকালের পরিস্থিতিতে শিক্ষকতা আমাদের পশ্চিমবাংলায় যে সমস্যাটা তৈরি হয়েছে, তাতে বহু ভাবী শিক্ষকরা বা শিক্ষিকারা যারা শিক্ষকতার স্বপ্ন দেখেছিলেন, তাদের স্বপ্নে কিছুটা হলেও বাধা সৃষ্টি করেছে। কিন্তু এটা তো আমাদের হাতে নেই, তাই আমরা এর প্রতিবিধানও করতে পারছি না। তাই আমাদের হাতে কি আছে, এর বিকল্প কিছু আছে কিনা সেটা চিন্তা ভাবনা আমাদের করতে হবে। যে আমার এই রাস্তাটা বন্ধ, তাহলে আমি কি করব? আমাকে তাহলে অন্য রাস্তা দেখতে হবে। তাই শিক্ষকতা নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তারা একবার বা যাদের ক্রাইটেরিয়া রয়েছে ইউজিসি নেটের, যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছেন, তারা কিন্তু ইউজিসি নেট নিয়ে একটু চিন্তা করতে পারেন। আমরা যেমন সিটেট দেওয়ার সময় চিন্তা করি, যারা ডব্লিউবি টেট পরীক্ষা দেই তারা সিটেটে গেলেই তাদের ভয়ের কারণ হয় স্যার ইংরেজিতে একটু সমস্যা হচ্ছে। তেমনি ইউজিসি নেট শুনলেই আমাদের মনে একটা ভয়ের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু যদি ঠিকঠাক প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষাটা দিতে পারি, তাহলে এই ভয়টাও একদিন না একদিন জয় করব আমরা। যখন প্রথম আমরা কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিতে গেছিলাম, তখন আমাদের কিন্তু ভয় ছিল, কিন্তু যখন আমরা এর পরের বার যাই তখন ভয়টা কিছুটা হলে কমেছিল। তেমনি জীবনের প্রথম কাজ করলে ভয় তো আসেই, আর ভয় থাকলে প্রস্তুতি ভালো হয়। তো ইউজিসি নেটের প্রিপারেশন কিভাবে নেবে সেটা সম্পর্কে বলি। তোমরা আগে ফুল সিলেবাস সম্পর্কে জানো। দেখবে আমি তোমাদের ইউটিউবে একটা ইউজিসি নেট নিয়ে একটা সুন্দর পুরো ওভারঅল ইউজিসি নেট নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা দেখতে পারো এটা। আমি কিছুদিন পর ইউজিসি নেটের কিছু পেপার 1-এর বইও তোমাদের সাজেস্ট করব, তবে এই মুহূর্তে আনতে পারছি না, কারণ সিলেবাস পরিবর্তনের একটা খবর শোনা যাচ্ছে। তবে ভয় পাওয়ার কিছু নয়, সিলেবাস নিয়েও আমি ডিটেল একটা ভিডিও তোমাদের করে দিয়েছি। সিলেবাস কিন্তু 100% চেঞ্জ হয় না, কিছু পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটা মেন কোর্সের ওপরে পরিবর্তন হয় না। তো এই নিয়ে ভয় পেয়ে লাভ নেই। যদি আমরা খুব শিগগিরই আশা করি ইউজিসি তোমাদের বলে দেবে, ফাইনালি অ্যানাউন্সমেন্ট করে দেবে, নাহলে হাতে তো জুন মাস মতো সময়, জুন মাসের পরীক্ষা হবে, তো মোটামুটি 5 মাস তো আমাদের সময় পেতেই হবে প্রিপারেশনের জন্য। তো 5 মাসে আমূল পরিবর্তন হবে এটা আমি মনে করি না। কিছু হয়তো টপিকের পরিবর্তন আসতে পারে, কিন্তু পুরো যে পরিবর্তন হবে এটা কিন্তু আমরা বলতে পারি না।
তো ইউজিসি নেটের সিলেবাস আমি আলোচনা করছি, এটা পুরনো সিলেবাস। পুরনো সিলেবাস মানে হচ্ছে এতদিন, মানে এই লাস্ট ডিসেম্বর পর্যন্ত যেই সিলেবাসের ওপরে তোমাদের পরীক্ষা হয়েছে, সেখানে আমরা কি দেখেছি, পেপার ওয়ানে, মানে এটা হচ্ছে পেপার ওয়ানের সিলেবাস, যেখানে ইউনিট ওয়ানে কি রয়েছে, টিচিং অ্যাপটিটিউড। তোমরা দেখতেই পাচ্ছ কি রয়েছে, নাম্বার 1 টিচিং অ্যাপটিটিউড রয়েছে। এখানে টিচিংয়ের মধ্যে কনসেপ্ট, ঠিক আছে, অবজেক্টিভ, লেভেল অফ টিচিং মানে মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেক্টিং, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্ট, লার্নার্স ক্যারেক্টারিস্টিক কেমন হতে হবে। তুমি টেটে কিন্তু পড়েছো, চিন্তা করে দেখো, একটু ডেপথে গিয়ে তোমাকে পড়তে হবে। তুমি সিটেট যারা দাও তারা কিন্তু এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেছো, তাদেরকে একটু ডেপথে গিয়ে পড়তে হবে, ঠিক আছে। মেথড অফ টিচিং তুমি পড়োনি, মেথড অফ টিচিং, টিচিংকে মানে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, পড়োনি তোমরা, পড়েছো তো। তাহলে মেথড অফ টিচিং এটাই দেখো ফার্স্ট পেপারের তোমার প্রথমে কিন্তু এটাই রয়েছে। আর কি রয়েছে দেখো, টিচিং সাপোর্ট সিস্টেম, ট্র্যাডিশনাল, মডার্ন এবং আইসিটি বেস, এটা একটা রয়েছে। এভলিউশন সিস্টেম, কিভাবে তুমি এভলিউট করবে। দেখো তুমি এইগুলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগিতে বেশ কিছু জায়গা তুমি করে এসেছো, পড়ে এসেছো তুমি এই জায়গাগুলো, সেই জায়গাগুলোই তোমাকে একটু ডেপথ থেকে পড়তে হচ্ছে। তাই তুমি পারবে, না পারার কিছু নয়। তুমি যদি রিসার্চ অ্যাপটিটিউড, এটা তোমাদের কাছে একটা নতুন হতে পারে, কারণ রিসার্চ অ্যাপটিটিউড এটা কিন্তু আমাদের টেটে লাগে না। তো রিসার্চ অ্যাপটিটিউডটা তোমাদের একটুখানি পড়ে যেতে হবে, এটা তোমাদের কাছে হয়তো ইন্টারেস্টিং লাগবে, কারণ আগে যেটা পড়েছি আর এইটার মধ্যে অবশ্যই ফারাক রয়েছে, একটা ইন্টারেস্টেড ব্যাপার এখানে কিন্তু কাজ করবে। আর কি রয়েছে, কম্প্রিহেনশন। এখন তো প্রত্যেকটার ক্ষেত্রেই কম্প্রিহেনশন লাগে, আমাদের লাগে না? কম্প্রিহেনশন ছাড়া আমরা কি করে পরীক্ষা দিই? যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কম্প্রিহেনশন লাগে। তো অ্যাজ ইউজুয়াল কম্প্রিহেনশন রয়েছে, ঠিক আছে। কমিউনিকেশন রয়েছে একটা, ঠিক আছে, যেমন ভার্বাল, নন ভার্বাল, এটা রয়েছে। রিজনিং রয়েছে, দেখো রিজনিংয়ে কত ছোট চ্যাপ্টার যেগুলো তোমরা অলরেডি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্র্যাকটিস করো। লেটার সিরিজ, নাম্বার সিরিজ, কোড, রিলেশনশিপ, তুমি করোনি? বলো দেখি তুমি করেছো কিনা। অবশ্যই করেছো। তুমি যাও, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি যখন রিজনিংয়ে যাবে দেখবে এইগুলো তোমাকে শেখানো হবে, ঠিক আছে। ম্যাথমেটিক্সের মধ্যে দেখো কি আছে, পার্সেন্টেজ, প্রফিট লস্ট, এগুলো করোনি তুমি? করতে তো হয় এগুলো। তাহলে অন্যান্য পরীক্ষা যেগুলো রয়েছে সেই সিলেবাসটা এখানে রয়েছে। এক্সট্রা তোমাকে দুটো জিনিস পড়তে হচ্ছে, একটা হচ্ছে কি ওই রিসার্চ অ্যাপটিটিউড পড়তে হচ্ছে, আরেকটা তোমাকে যেটা করতে হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, এইটাকে তোমাকে একটুখানি নতুনত্বভাবে দেখতে হচ্ছে। তো দেখো একটা পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, নতুন কিছু তুমি নিচ্ছ না, তাহলে তো হবে না। তাহলে নতুন জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা খুব শিগগিরই আমাদের চ্যানেলে ক্লাস প্রোভাইড করব, ফ্রিতে ফার্স্ট আমরা ক্লাস প্রোভাইড করব, তোমরা দেখবে। তবে যেহেতু শিডিউল টাইম আসছে না আমাদের, মানে পুরো চ্যানেল আমাদের প্যাকড আপ, সকাল 8টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত, 10:30 লাস্ট ক্লাস হয়, মাঝখানে কোনো স্লট নেই। তাই ইচ্ছা থাকলেও আমরা ক্লাসটা প্রোভাইড করতে পারছি না। তো কিছুদিনের মধ্যেই একটা সিস্টেমেটিক রুটিন করা হচ্ছে, যার মধ্যে তোমাদের সপ্তাহে অন্তত একদিন যারা এই পরীক্ষাটা দিতে চাও, ইউজিসি নেট পরীক্ষাটা দিতে চাও, তারা যাতে প্রিপারেশন নিতে পারো। তো আমরা খুব শীঘ্রই চেষ্টা করছি, নাহলে এতদিন আমরা অলরেডি ক্লাস দিয়ে দিতাম আমাদের চ্যানেলে। সকাল 8টা থেকে রাত্রি 10:30 লাস্ট ক্লাস শুরু হয়, মানে 11টা পর্যন্ত ক্লাস কন্টিনিউ থাকে, আর এরপরে দেওয়া সম্ভব হয় না। তাই খুব শীঘ্রই আমরা একটা সলিউশনের পথে আসছি। তো এই যে সিলেবাসটা তুমি দেখছো, এই সিলেবাসটা, এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনাল টেকনোলজি, এই যে এটাও তোমাদের কাছে একটু নতুন। দেখো এখানে খুব সুন্দরভাবে বিষয়গুলো কিন্তু রয়েছে। তাই প্রথমে আগে নিজে ইচ্ছা মনে করো যে আমি ইউজিসি নেট দেবো, একটা নেট দেবে পরীক্ষা, যেটা বছরে 2বার করে হয়, দাও না, প্রিপারেশন তো থাকবে। তো তারা কিন্তু এইভাবে প্রস্তুতি শুরু করতে পারো। কি কি বই ইম্পর্টেন্ট, এই যে সিলেবাসটা আমি দেখালাম, এটা তোমাদের বারবার বলছি লাস্ট সিলেবাস, এখনো নিউ সিলেবাসের কিছু জায়গা অ্যাডিং হয়নি, তাই আমি এইটুকুই তোমাদের দেখাতে পারলাম। নতুন সিলেবাস যখনই আসবে আমি তোমাদের সামনে সেই ভিডিওটা অবশ্যই নিয়ে যাব, ঠিক আছে। তাহলে বেস্ট অফ লাক। আমরা খুব শিগগিরই তোমাদের ইউজিসি নেটের ক্লাস নিয়ে আসছি চ্যানেলে। তোমাদের মধ্যে যারা যারা ইউজিসির
নেটের ক্লাস করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, গ্রুপ অলরেডি ক্রিয়েট করা আছে, তোমরা জয়েন করে যাও। যখনই নতুন ক্লাস আসবে সঙ্গে সঙ্গে তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, তোমরা ক্লাসে জয়েন করতে পারবে। গ্রুপে জয়েন্টের জন্য 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই ইউজিসি নেটের গ্রুপ তোমরা দেখতে পাবে, জয়েন করে যেতে পারবে। নাম্বারটা কত? 8013492626 এই নাম্বারে। ক্লিয়ার? তো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে। আর তোমাদের সঙ্গে নেক্সট দিন আবার নতুন নোটিফিকেশনে দেখা হচ্ছে। চলে এসো ঠিক টাইম মতো, সন্ধ্যা 6টা 45 মিনিটে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।